মৌলভীবাজারের বড়লেখায় বিএনপি নেতা ও ব্যবসায়ী সাইদুল ইসলামের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এই মিথ্যা মামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সাইদুল ইসলামের ১৪ বছর বয়সী স্কুল পড়ুয়া ছেলেসহ পরিবারের অন্য সদস্যদের মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি ও ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেন তার স্ত্রী। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মৌলভীবাজারের বড়লেখায় ব্যবসায়ী ও বিএনপি নেতা সাইদুল ইসলামের বিরুদ্ধে ১১টি মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে তার স্ত্রী রওশন আরা বেগম সংবাদ সম্মেলন করেছেন। সোমবার দুপুরে বড়লেখা পৌর শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে রওশন আরা বেগম জানান, তার স্বামীর বিরুদ্ধে ১১টি মামলা ছাড়াও ১৪ বছর বয়সী স্কুল পড়ুয়া ছেলেসহ পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধেও মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এছাড়াও অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এই পরিস্থিতিতে তার সন্তানেরা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে এবং পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা ও জাপান প্রবাসী নুরুল ইসলাম রাফিন। এ সময় রওশন আরা বেগম অশ্রুসিক্ত নয়নে তার স্বামীর সুষ্ঠু তদন্তের মাধ্যমে খালাস দাবি করেন। তিনি বলেন, যে মানুষটি মানুষের সেবা করে এসেছেন, আজ তিনি নিজেই সেবা বঞ্চিত হচ্ছেন। সংবাদ সম্মেলনে সাইদুলের চাচা হাজি আব্দুল মালিক আলাউদ্দিন, মতিন সন্সের চেয়ারম্যান হাজি আব্দুল মতিন, সমাজসেবক সাইমুদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমি কোনো কিছু জবাব দিতে পারি নাই, তারা সামনে রং নাম্বারে আমার সব কিছু সবসময় বলে। তারপরে আমি বাচ্চারার প্রতি কোনো নিতে পারি নাই। সব বাচ্চারা এত আতঙ্কের মধ্যে আছে। আজ ৪-৫টা মাসে কিছু ৪-৫টা মাস থাকি এত হুমকি টুমকি দিয়েছে আমার বাসায় সব সময় তারা মনে করেন দিয়ে সবসময় মানে একটা আমার কথা চাঁদাবাদি এই সেই আমার স্বামীর বিরুদ্ধে সবসময় কথা বলতে বলে। দীর্ঘ ৪-৫ মাস থাকি আমরা মিথ্যাবাদী একটার পর একটা জামিন হওয়ার সাথে সাথে আরেকটার পর একটা আসছে। এখন কোনো নিরাপত্তা নাই, আমার বাচ্চাগুলোরও নিরাপত্তা নাই। বুঝছেন, আমার এই স্বামী কি অপরাধ ছিল, কি করছে, আপনার কাছে আমি সব কিছুই আমার বাচ্চাগুলোর কোনো নিরাপত্তা নাই, স্কুলে কোনো কিছু যাওয়া আসা করতে পারে না, লেখাপড়ার কোনো কিছু নাই। ৪-৫টা মাস থাকি এত হুমকি টুমকি দিয়েছে আমার বাসায় সব সময় তারা মনে করেন দিয়ে সবসময় মানে একটা আমার কথা চাঁদাবাদি এই সেই আমার স্বামীর বিরুদ্ধে সবসময় কথা বলে যে বলে যে করার লাগে তার টাকা পয়সা। বাদী হাজি বদরুল ইসলাম তার দায়ের করা মামলায় যেসব ঘটনা উল্লেখ করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। তিনি মামলার কোনো ধরনের যুক্তিসঙ্গত প্রমাণ উপস্থাপন করতে পারেননি। বড়লেখা মামলা নম্বর 17 তারিখ 28/4/2025 বাদী আব্দুল কুদ্দুস, তিনি ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী শাহাবুদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকার একাধিক প্রমাণ আমাদের কাছে রয়েছে। সাইদুল ইসলামের বিরুদ্ধে বারবার মিথ্যা এবং বানোয়াট মামলা দায়ের করে যাচ্ছে, অথচ প্রশাসনের একাধিক সংস্থা বিষয়টি জানার পরেও বারবার এই ধরনের মামলা গ্রহণ করে চলেছেন, যা ন্যায় বিচার পরিপন্থী এবং অসৎ উদ্দেশ্যের ইঙ্গিত দেয়। শুধু তাই নয়, সাইদুল ইসলাম ছাড়াও এইসব মামলায় তার চাচার পরিবারের সদস্যদেরকেও আমাদের পরিবার মামলায় আসামি করে হয়রানি করা হচ্ছে। আপনারা জানেন, আমার বাবা বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষের অবস্থানে ছিলেন না। সাইদুল ইসলাম সবসময় বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে ছিলেন। 5 তারিখের এই ছবিগুলো আপনারা দেখতে পারেন। এইগুলো প্রমাণ করে জানা মতে উনি আসলে কোনো পোস্ট হোল্ডিং করেন না। উনি দেখেন এখানে শাহাবুদ্দিনের সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাহাবুদ্দিনের সাথে একটা অনুষ্ঠানে প্রেস নিচ্ছেন। এই যে মন্ত্রীর সাথে এখানে ছবির মধ্যে চলে আসেন একদম ঘনিষ্ঠভাবে। এরপরে দেখেন এই যে এস.এম. জাকির ছাত্রলীগের সেক্রেটারি ছিল, তার সাথে ঘনিষ্ঠভাবে ছবি আছে। এরপরে আপনারা দেখেন আওয়ামী লীগের যারা ক্যাডার আছে বড়লেখার, এদের সাথে ছবি।
এগুলো প্রমাণ করে আব্দুল নূর এখন যদি জাতীয় নাগরিক অধিকারের নেতা হিসাবে সাজার চেষ্টা করলেও সে মূলত যুবলীগের নেতা। আব্দুল নূরের আরো ঘনিষ্ঠ ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আব্দুল নূর সিলেটের মেয়র, প্রয়াত মেয়রের সাথে তার ছবি আছে, আপনারা দেখেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।